হওয়ার চেষ্টায় এক কঠোর শ্রমিককে দেখবা। এখানে কোনো অলৌকিকতা নেই, এখানে আছে শ্রমের ব্যাপার। আর এই শ্রমের মধ্যে আছে কম্পিটিশন, কে কার চাইতে বেশি এগিয়ে যেতে পারি আমরা। কথাটা বোঝো, পৃথিবীতে যেমন আছে পৃথিবীর সহায় সম্পদ নিয়ে কম্পিটিশন, তেমনি পরকালের যাত্রায়ও আছে কম্পিটিশন। বুঝছো কথাটা? তো এখন মানে এখন আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছি, এ অনেক বড় দায়িত্ব। বুঝেছো? এটা যদি তুমি রেসপন্সিবিলিটি মনে করো, কেন মনে করবা? কারণ কি করে সম্ভব আমার মতো একটা মূর্খ মানুষ আল্লাহর কিতাব পড়ে তোমাদেরকে শোনাচ্ছে? বলো, কথাটা বুঝেছো? তো এখন যখন সেই মানুষটা টের পায়, অনুমান করতে পারে যে এটা তার যোগ্যতা না, এটা ভিক্ষা, এটা দেওয়া, বুঝেছো কথাটা? তো সেই জন্যে আমি যতটুকু যা তোমাদেরকে বলি যে আমি চেষ্টাটা কি করি যে এখানে যে কথাগুলো লেখা আছে সেগুলো কি শুধুই কথা, না এর কোনো বাস্তবতা আছে? এখন এর বাস্তবতা সন্ধান করতে গেলে তুমি যাও, তুমিও পাবা, তুমিও দেখবা। আর এছাড়া তোমাকে তো এই মতো হয়ে উঠতে হচ্ছে, উপায় তো নেই কোনো। এখানে যা যা লেখা আছে কথাগুলো সবই পড়বা আর সওয়াব হাসিল করবা, এর কোনো সুযোগ তো নেই এখানে। এই মতো তোমাকে হয়ে উঠতে হবে। কথাটা বুঝেছো তো? সমস্ত পুরনো ধারণাগুলোকে ছেড়ে দাও, কারণ কিছুতেই ভাবতে পারছো না অনন্তকালে সেই নরকের শাস্তির আসলে বাস্তবতা কি, ভাবতেও পারছো না। যদি ভাবতে পারতা তাহলে আমি তো পাগলের মতো দৌড়াচ্ছি, তোমরা আমার চাইতে বেশি দৌড়াতা। এখন জিজ্ঞেস করো নিজেকে, ভাবতে কেন পারি না? ভাবতে কেন পারি না? ভাবো না বলে। মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। একেবারে প্রত্যেকটা শব্দ খেয়াল করে শুনবা এবং সন্ধান করবা এই রুহামাউ বাইনাহুম কি। কোরআন যারা বিশ্বাস করে না, কোরআনের জন্য যাদের কোনো আগ্রহ নেই, ওই কাফের মুশরিক যেগুলো আমরা সারা জীবন জেনে এসেছি ওটা নয়। কাফের মুশরিক আমাদের মধ্যে, কোরআনকে অগ্রাহ্যকারী যারা, তাদের প্রতি কঠোর। তো এখানে আমার আপনজনের মধ্যে অনেকেই আচরণে অসন্তুষ্ট হয়, কিন্তু এটা যে আল্লাহই বানিয়ে দেন, এটা যখন তুমি দেখবা তোমাকে, তখন কি করবা? ভালো লাগে না তোমাকে আমার, কি করবো এখন? জানি তুমি আমার ভাই, কিন্তু ভালো লাগে না। এখানে তো কোনো আমার নিয়ন্ত্রণ নেই। এখন ভালো লাগে কাদেরকে? যারা শুনতে আসে। কেন ভালো লাগে তা তো জানি না, তাদেরকে সবচেয়ে আপন মনে হয়। কেন মনে হয় তা তো জানি না, বলো। এই রুহামাও বাইনাহুমের বাস্তবতাই। আশিদ্দাউ আলাল কুফফার, সেটা 58-22 তুমিও পড়েছ। পিতা হোক, মাতা হোক, ভাই হোক, বোন হোক, ভালো লাগে না। কথা বলছো? কোরআন যখন বাস্তব হয়ে যায়, সামনাসামনি হয়ে যায়, কোরআন যখন সামনে আসে, তখন এই একেবারে চোখে দেখা পৃথিবীটা মিথ্যা হয়ে যায়। এর মধ্যেও কোনো অলৌকিকতা নাই, এটাই বাস্তবতা। বুঝেছো? চোখে যা দেখবা বিষের মতো লাগবে, কারণ এমন একটা জায়গায় পরীক্ষা দিতে পাঠিয়েছেন আল্লাহ, যেখানে চোখ দিয়ে যা দেখি ওটাই মনে করে দেখি, আসলে তো ওটা নয়। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান, এই যে তারাহুম দেখবে তাদেরকে, রুকআন সুজদান, এর বাস্তবতা কি? নত অবনত।
কতটা কষ্ট আমার মধ্যে যে প্রভু, এটা আমি হতে পারিনি, এখনো হতে পারিনি। অর্থাৎ সম্পূর্ণ আমার আমার নিজের ক্ষেত্রে, আমার পরিবারের ক্ষেত্রে, আমার সন্তানদের ক্ষেত্রে যা কিছু তার ইচ্ছা সেটা হচ্ছে, সেটা হবে। তো সেটা হচ্ছে, সেটা হবে, সেটা হতে যে দেবে তার চেহারায় তার সাইন আছে। তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহ। একটাই চাওয়া এই পৃথিবীতে, একটাই চাওয়া এই পৃথিবীতে, আল্লাহর অনুগ্রহ ওয়া রিদওয়ানা, কি করে তিনি সন্তুষ্ট হবে। এখন বলো, আমার এই নশ্বর দেহটার দিকে তাকিয়ে কি করব আমি? তরতাজা একটা দেহ তো মাটির মধ্যে রেখে আসলাম। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ। এই আসারি সুজুদ মানে কপাল ঠুকে ঠুকে কালো রাগ বানানো নয়। আমি যে সর্বৈব আসলাম তু লিরাব্বিল আলামিন, তার অবয়বিক একটা চেহারাও আছে। তো আমাকে যদি সমর্পণ, আমাকে দেখে তোমরা যদি সমর্পণ না দেখো, যে সমর্পণ কাকে বলে, তোমরাই বা আগাবা কেন? কথাটা বুঝো। এখন এটা কি কেউ অ্যাক্ট করতে পারে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। নো, এটা অ্যাক্ট করা যায় না, বুঝছো? এর তুমি যদি এর সাথে মিশে যাও, এ করাবে তোমাকে অ্যাক্ট। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এবার দেখো, এদেরই বর্ণনা রয়েছে তাওরাতে, এদেরই বর্ণনা ইনজিলে। কাজারাইন, সেই শস্যের মতো একটা, বা সেই বীজের মতো, আখরাজা শাতাহু, বের করে সে তার অঙ্কুর, ফাআযারাহু, একটু শক্তিশালী হয়, চারা হয়, ফাস্তাগলাযা, তারপর শক্তিশালী হয়, ফাস্তাওয়া, দাঁড়িয়ে যায়, আলা সুকিহি, হ্যাঁ, তার নিজ কাণ্ডের উপরে। এই বিষয়টা তোমরা আমার দিকে তাকাও, এই বিষয়টা, এটার একটা সত্যি সত্যি বাস্তবতা আছে, সত্যি সত্যি এর বাস্তবতা আছে। তুমি যখন ঠিক কোরআনকে, মানে কোরআনকে অ্যাজ এ প্রিন্সিপাল তুমি নিতে চাইবা, এক সময় তুমি নেবা, তুমি অনুশীলন করবা, দাতা কাছে চাইবা যে প্রভু কোরআনকে আমাকে দাও। এটা তো দেওয়ার ব্যাপার, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, দেওয়ার ব্যাপার না? তো তুমি না দিলে কোত্থেকে বাবা? কথাটা বুঝেছো? এখানে নিজের অস্তিত্বের কোনো সেপারেট এক্সিস্টেন্স থাকতে পারে না। যদি আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, তিনি, এটা তার ব্যাপার, তিনি আমাকে নিয়ে কি করবেন। আমার এখানে ইচ্ছা প্রয়োগ করতে গেলে তো শিরক করলাম, আমি তো তাকে মানলাম না। এই তো কোরআন বলে। আমার উপরে ইচ্ছা খাটা বার্তালে তো আর আমি পাবোই না কোনোদিন। তো সেই যে সর্বৈব রুকআন সুজ্জাদান, এই দুটি শব্দ আমি বলেছি, পারিনি আমি হতে পারিনি। এখনো মাঝে মাঝে নিজে থেকে, ওই যে কুকুরের লেজ তো বাঁকা হয়, তো সেই জন্য ভাইকে দোয়া করো যে আল্লাহ যেন লোকটাকে পরিপূর্ণ ক্ষমা করে দাও, এবং আমরা শুনতে পারি যেন তোমার, তার মুখে এই কিতাব। এখন যেটা আযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু যুররা, কৃষককে আনন্দ দেয়। 10 বছর যাবত মুস্তাক ভাই আসে, 12 বছর যাবত তোমরা আসো রীতিমতো, এই যে কত আনন্দের, এ বোঝাতে পারবো না, বোঝাতে পারবো না। তোমাদেরকে দেখলে আমার বুকটা ভরে যায়, তোমাদের ক্লাসে আসলে সেরকম হয় না, বুঝছো? তোমরা এখানে আস না, তোমার এই তোমাকে বলেছি,
বুঝেছ কথা? তোমাদের আসতে পেরে যে একটা স্বস্তির জায়গায় এসেছি, আমার জায়গায় এসেছি, আমার আপন ঘরে এসেছি, আর তোমাদেরকে দেখলে আমার মনে হয় সবাইকে একসাথে বুকে জড়িয়ে ধরি। বুঝো, এটা সব আল্লাহর খেলা, এখানে আমাদের কিচ্ছু নাই, কিছুই করার নেই। তো ওয়াদ আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই ওয়াদা দেখো, তা আপনারা এই শেষ লাইনের খাতক ধরেন যে আপনারা শেষ লাইনে যা বলা আছে তা আপনারা, এটা ওয়াদা আল্লাহর তাদের জন্য যারা বিশ্বাস এনেছে এবং যারা বিশ্বাসের বাস্তবায়নের চেষ্টা করছে, মিনহুম তাদের মধ্যে মাগফিরাতান ওয়া আজরান আযীম, ক্ষমা এবং অনেক বড় পুরস্কার। তো পৃথিবীর জীবনের সবচেয়ে বড় পুরস্কার যদি কাউকে আল্লাহ কিতাব দেয়, এবং এটা এমন একটা মানে সিগন্যাল তো আল্লাহ দিয়েছেন যে আমি মাথার উপরে তুর পাহাড় তুলে ধরেছিলাম, ওটারই বা বাস্তবতা কি? ওটারও বাস্তবতা আছে। অর্থাৎ এই কোরআন একেবারে সেরকম পর্বতের মতো একটা দায়িত্ব তোমার মাথার উপরে। বুঝেছো কথা? এটা কোনো তামাশা নয়। ওমা হুয়া বিল হাসল। বুঝেছো কথাটা? তো এটা তোমরা দেখবা, এবং আমি সম্পর্কটা বললাম যে তোমাদের সাথে আমার সম্পর্কটা কতটা, এটা তো আল্লাহ করে দেন, এই তো আমি করিনি। হ্যাঁ, ও আচ্ছা, লিয়াগীজাল কুফফার, মানে তোমরা যে এখানে আসছো, তোমরা যে হয়ে উঠছো, তোমরা যে আগোচ্ছ, আমার চারিপাশে যারা আছে তাদের বুকের মধ্যে জ্বালা ধরে দেয়, তাদের বুকের মধ্যে জ্বালা ধরায়, আগুন জ্বলে। এইখানে এত মানুষ কেন? এটা তো একটা ছাগলের ঘর। এবং আল্লাহ এতে আনন্দ পান। আল্লাহ এতে আনন্দ পান। হ্যাঁ, তো তিনি যদি তার অস্ত্র হিসেবে বা তার প্রেরণক হিসেবে আমাকে ব্যবহার করেন, হ্যাঁ আমি এটা ফেলে গেছি, লিয়াগীজা বিহিমুল কুফফার, তাদেরকে দিয়ে যারা বিশ্বাস করে না তাদেরকে রাগিয়ে দিতে। আব্দুল কাইম আরো সরব, একটু এই পাশে সর, একটু সিরাজ ভাই অস্বস্তিতে আছে। চলো, তো আমরা এবার আল্লাহর মেহেরবানি, বন্ধ করে দাও যে আমরা একটু বলে নিই। হ্যাঁ দাও দিয়ে দাও। হুমায়ুন, এই সবাই তুমি ছিলে না, যারা যারা ছিলে না তারা শুনে নাও। সকলের দাবি অনুযায়ী যে এই রোজায় নতুন করে আবার একদম প্রথম থেকে শুরু হোক, তো সেই সকলের সম্মতিক্রমে এই পাঠ। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই ধারাবাহিকতায় যে কয় রোজা গেছে, প্রথম রোজা তো একটা অ্যাক্সিডেন্টের কারণে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, আমি 2 রাত একটু পিছিয়ে গেছি। তো এ পর্যন্ত 243 নম্বর আয়াতে আজকে শুরু, আমাদের 242 পর্যন্ত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। 243 থেকে শুরু। আলাম তারা ইলা আল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, মিন দিয়ারিহিম, তোমরা কি লক্ষ্য করেছো তাদের দিকে যারা বেরিয়ে এসেছে তাদের ঘরবাড়ি থেকে? খুব মনোযোগ দাও, যারা বেরিয়ে এসেছে তাদের ঘরবাড়ি থেকে। ঠিক এই দেশে কেন সেই একই ঘটনা ঘটলো, রোহিঙ্গাদের আগমন।
আল্লাহ তাআলার অলৌকিকতা এদেশে একের পর এক ঘটে যাচ্ছে, এদেশের মানুষের হুঁশ হচ্ছে না। এরপরে সর্বৈব একসাথে দাবিয়ে দেবেন একেবারে। তোমরা কি তাদেরকে দেখেছো? আমরা 1500 বছর আগের কিতাব পড়ছি না, এখনকার কিতাব পড়ছি। যারা খারাজু বেরিয়ে এসেছে মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়ি থেকে, ওয়াহুম উলুফুন, যেখানে সংখ্যায় তারা হাজার হাজার, হাজারাল মাউত, মৃত্যুর ভয়ে। এই দুটো পরস্পর বিরোধী জিনিস আমাদের চোখের সামনে প্রতিদিনই ঘটছে, আমরা দেখতেও পাচ্ছি, আফসোসও করছি। একটা হলো জীবনে, উন্নত জীবনে বেঁচে থাকা বা সচ্ছলভাবে বেঁচে থাকা, লালসায় সাগর পাড়ি দেওয়া বা সাগরের মাঝখানে গিয়ে ডুবে মরা, এটা হলো জীবনের আকাঙ্ক্ষা। আর অত্যাচারের ভয়ে দেশ থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা, ঘর বাড়ি ছেড়ে। ফাকাল লাহুম আল্লাহ, এখন খেয়াল করো, তখন বললেন তাদেরকে আল্লাহ। কি বোঝো? কে শুনেছে এ কথা? তাহলে আল্লাহ তাআলার যে অ্যাডমিনিস্ট্রেশন, তার যে পরিচালনা এই জগতের উপরে বা এই পৃথিবীর উপরে সর্বক্ষণ চলছে, দেখো, মর বেটারা, মুতু, মরো তোমরা, সুম্মা আহইয়াহুম, তারপর আবার তিনি জীবিত করলেন তাদেরকে। এই যে আবার তিনি জীবিত করেছেন তাদেরকে, এটা কতদিন পরে, নো ওয়ান নোজ। এটা একটা সাইন এখানে আছে, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, কার্যত আল্লাহ অত্যন্ত অনুগ্রহ পরায়ণ মানুষের উপরে। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ, আল্লাহ যে অনুগ্রহ পরায়ণ, এই ব্যাপারটা অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ। তুমি কি তোমাকে জিজ্ঞেস করেছো যে আমি কি অকৃতজ্ঞ? বলো, আমার ভিতরে কোনো অকৃতজ্ঞতা আছে? আমার কোনো আচরণে অকৃতজ্ঞতা হয় আল্লাহর কাছে? কোরআন কি তোমার আয়না? একটা করে আয়াত দেখবা, সেখানে তুমি তোমাকে যাচাই করবা। কারণ তোমাকে এ অনুযায়ী হয়ে ওঠা ছাড়া তো তার সামনে দাঁড়াবার কোনো সুযোগ নাই। আর লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এ অনুযায়ী আপনাকে প্রকাশ করে দেখাতে হবে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, এবং যুদ্ধ করো পথে আল্লাহর। ওয়ালামু, এবং জেনে রাখো, আল্লাহ সামিউন আলিম, আল্লাহ সব শোনেন, তিনি সব জানেন। মানযা, কে সে, আল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান, যে ঋণ দেবে, ধার দেবে আল্লাহকে এক উত্তম ঋণ, ফায়ুদাইফাহু, তারপর তিনি সেটাকে বহুগুণ বাড়িয়ে দেবেন তার জন্য, আদাফান কাসীরাতান, মানে বহু গুণে গুণ করে, বহু গুণে গুণ করে। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিতু, আল্লাহই প্রশস্ত করে দেন, হ্যাঁ, এবং তিনি আবার সংকুচিত করে দেন, সংকুচিত করে দেন এবং তিনি প্রশস্ত করে দেন। ওয়া ইলাইহি তুরজাউন, পৃথিবীতে যার কাছে যা আছে, অনেকের অনেক আছে, সেটাও আল্লাহ দিয়েছেন, অনেকের কিছু নেই, সেটাও আল্লাহ রেখেছেন তাকে। এই যে বিষয়গুলো কোরআন যেটা বর্ণনা করে, তার বাস্তবতা তোমাকে দেখতে হবে না? এই কথাগুলোর সত্যতা কি? কে বলেছেন? এটা কোনো মানে লেখকের লেখা তো নয়, এটা কোনো উপন্যাস নয়,
স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার জন্য পাঠ্য দিয়েছেন, তো এই পাঠ্যের হক কি আদায় করলাম আমি? আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাইল, তোমরা কি লক্ষ্য করেছো সেই দিকে নেতারা বনি ইসরাইলের, মালাউন নেতারা বংশধর ইসরাইলের, মিন বাদি মূসা পরবর্তীতে মূসার। আয়াত 243 সঙ্গে সংযোগটা কি খেয়াল করো। ইদ ক্বালু লিনবিয়্যিন, যখন বলল তারা তাদের জন্য নবীকে। খেয়াল করবা আল্লাহর নবী সমাজে আছেন, তাদের সঙ্গে বনি ইসরাইলের সমাজ নেতৃত্বের সম্পর্ক। সাংবাদিক সাহেব, ঠিক যেমন এখনকার রাষ্ট্রীয় সম্পর্ক সেকুলার পলিটিক্স যারা করে আর মোল্লারা যা করে, যদিও এ দুটোই অভিশপ্ত, কিন্তু সম্পর্কটা কারা করেছে? আজকের এই ধর্ম এক জায়গায়, রাষ্ট্র আর এক জায়গায়। এর মূল ওস্তাদ ইহুদিরা। তোমরা কি লক্ষ্য করেছো সেই নেতাদেরকে বনি ইসরাইলের মিন বাদি মূসা, পরবর্তীতে মূসা, ইজ ক্বালু লিনবিয়্যিন লাহুম। এবার আসছে হুজুরের কাছে, কি কাজে এসেছে? ইবআস লানা মালিকান, মালিকান আমাদের জন্য একজন সেনাপতি নির্ধারণ করে দাও। একদম এখনকার সমাজ তখনকার সমাজ, অর্থাৎ আল্লাহর কিতাবের সামনে রেখে সমাজের যে যুগের পর যুগ যে সমাজের পরিবর্তনগুলো একই রকম। নুকাতিল ফি সাবিলিল্লাহ, তো উনি তো আল্লাহর নবী, এটা আবার চেনে। আমরা যুদ্ধ করব আল্লাহর পথে। ক্বালা, নবী বলছেন, হাল আসাইতুম, অবাধ্যতা করবে না তো? ইন কুতিবা আলাইকুমুল কিতাল, যদি লিখে দেওয়া হয় তোমাদের উপরে যুদ্ধ করা। বুঝে নাও, আমি তো আল্লাহর বার্তাবাহক, আল্লাহর এজেন্ট। তোমরা এসেছো আমার কাছে একটা কাজে, যে আমাদের জন্য একজন নেতা মনোনীত করো বা সেনাপতি বানিয়ে দাও, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। এটাও রিমার্কেবল, এটাও খেয়াল রাখবা। এখন বলছে যে এমন হবে না তো যে তোমরা যখন তোমাদের জন্য আমি আল্লাহর কাছ থেকে লিখিয়ে আনবো তখন আর যুদ্ধই করবে না, অবাধ্যতা করবে। আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, আল্লাহ নবীজনকে মানে, আল্লাহর কথা মানে না। প্লিজ বাস্তবতার একটু দেখো। একদম একটু মন খুলে, হৃদয় খুলে একটু দেখো বাস্তবতা, যে মানুষ চিরকাল আল্লাহর কিতাবের সঙ্গে কি আচরণ করেছে। আর সে আল্লাহ বলছেন, নবীর কাছে এসেছে একজন সেনাপতি নির্ণয় করে দাও, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। হাল আসাইতুম, অবাধ্যতা করবে না তো? ইন কুতিবা আলাইকুমুল কিতাল, যদি লিখিয়ে দেওয়া হয় তোমাদের উপরে যুদ্ধ করা। উত্তরটা কি দিচ্ছে দেখো। ক্বালু ওয়ামা লানা, কি হয়েছে আমাদের? তারা বলল, আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না। ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, হ্যাঁ, যেখানে উৎখাত করা হয়েছে আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে এবং আমাদের সন্তান সন্ততি থেকে। ওনারা যাবেন ঘরবাড়ি আর সন্তান সন্ততি উদ্ধার করতে, ওইটা হবে আল্লাহর পথে যুদ্ধ করা। ভাবেন, বিকৃত হয়ে গেলে, আল্লাহর কিতাব যারা একবার ছেড়েছে তাদের
বিকৃতির মাত্রাটা একটু দেখো। মা লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন লিখে দেওয়া হলো তাদের উপরে যুদ্ধ করা, তাওয়াল্লাউ, সব ঘুরে গেল। তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, সামান্য কজন থাকলো। মানে এটা একটা তাজ্জব ব্যাপার। এই কাহিনী কোরআন বারবার করে বলে। তুমি জিজ্ঞেস করো কে বানিয়েছে, এটা কে বানিয়েছে, ওটা কে বানিয়েছে, তোমাকে সব বলবে আল্লাহ। তাহলে ভাই সমস্যাটা কোথায়? তিনি এই কথা বলছেন না, নেই। এই কথাগুলো আল্লাহর লজ্জা করে না এগুলো বলতে আমাদের কাছে? কেন বলছেন? যে একটা স্বয়ংসম্পূর্ণ যন্ত্র তিনি আমাদেরকে বানিয়েছেন তার প্রকৃতি দিয়ে, যে তিনি এক আমি আর আমিও এক আমি। এখন টেস্টটা শুধু এইখানে যে তুমি সচেতন সজ্ঞানে তোমাকে আমাকে দিয়ে দাও। হ্যাঁ, আমি তোমাকে চালাই, দেখো তোমাকে কি বানাই আমি। না, পাগল। তুমি তোমাকে নিয়ে থাকো, আমি আমাকে নিয়ে থাকি। একটু সময় তাতেও দিতে রাজি না, আমার আমিত্বকে তার হাতে দিতে রাজি না। এখন আসো আমাদের মতো যারা আহম্মক ভিক্ষা মানে আছে না, যে ঘুরছি প্রভু নাও দিয়ে বসে আছি সব, তখন টের পাবা যে এত সহজে নেন না। দিতে আসো, তখন দেখবা যে তুমি দিলাম বলেই তিনি নিয়ে নিলেন। নাও, এটাও সত্য নয়। ঘোরাবেন, ফেরাবেন, জ্বালাবেন, পোড়াবেন, চামড়া ছিলবেন, তারপর যদি লেগে থাকো তখন নেবেন। তো আল্লাহু আলিমুন বিজ্জালিমিন, আল্লাহ তাআলা পুরোপুরি কথা। যখন লিখে দেওয়া হলো যুদ্ধ, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, সামান্য কিছু লোক ছাড়া সকলে মুখ ঘুরিয়ে গেল। ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম, এবং বলল তাদেরকে নবী তাদের, ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুতা মালিকান, কার্যত আল্লাহ বাছাই করে দিয়েছেন তোমাদের জন্য তালুতকে সেনাপতি। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু, এখানে আরেকটা পয়েন্ট, আন্না ইয়াকুনু লাহু আল মুলকু, কি করে হতে পারে কোনো কর্তৃত্ব আলাইনা, তার কোনো কর্তৃত্ব আমাদের উপরে, ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, যেখানে আমরা অগ্রাধিকারী তার চাইতে কর্তৃত্বের ক্ষেত্রে। কি কারণ? লাম ইউতা সাআতান মিনাল মাল, লাম ইউতা সাআতান মিনাল মাল, তাকে তো টাকা পয়সা দেওয়া হয়নি বস্তা ভরে। তাহলে জনগণের নেতার টাকা থাকতে হবে, সেনাপতির টাকা থাকতে হবে। বিবেচনা যখন লোপ পায় কিতাব ছাড়লে, তখন একটা মানুষের পরিণতি কি হয়? ক্বালা ইন্নাল্লাহা আসতাফা আলাইকুম, ভাই তোমরা আমাকে বলেছো সেনাপতি নিয়োগ করেছে, আল্লাহ বাছাই করে দিয়েছেন, তাকে আমি কি করব? টোটাল ব্যাপারটা একটু খেয়াল কর। ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, এবং বাড়িয়ে দিয়েছেন তিনি, তিনি প্রশস্ততা জ্ঞানে এবং শরীর দেহে, যুদ্ধের জন্য যেটা লাগে। তোমরা যুদ্ধের জন্য একজন সেনাপতি চেয়েছো,
যুদ্ধের জন্য যেটা প্রয়োজন দৈহিক শক্তি এবং তীক্ষ্ণ জ্ঞান বা বুদ্ধি, সেগুলো তাকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু ইউতি মুলকাহু, আল্লাহ তাআলা দেন কর্তৃত্ব তার মান ইয়াশা, তাকে যাকে তিনি চান। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ অবগতিতে সর্বব্যাপী। ওয়াকাল লাহুম নবিয়্যুহুম, তখন বলল তাদেরকে তাদের নবী, ইন্না আয়াতান মুলকিহি, তার কর্তৃত্বের তার নেতৃত্বের, আনিয়াত ইয়াকুমুত তাবুত ফি সাকিনাতুন, ফিহে সাকিনাত, আচ্ছা সে এনে দেবে তোমাদেরকে সেই তাবুত, সেই বাক্স, সেই ট্রাঙ্ক, ফিহে সাকিনাতুম মির রাব্বিকুম, তার মধ্যে রয়েছে একটা প্রশান্তির আয়োজন বা প্রশান্তির কিছু জিনিস তোমাদের প্রতিপালক থেকে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, এবং কিছু স্মৃতিচিহ্ন যা রেখে গেছে মূসার পরিবার এবং হারুনের পরিবার। এইটা এখনো ইহুদিদের পাওয়ারের উৎস মনে করা হয়। উমাইয়ারা যে মসজিদটা বানিয়েছে, এই মসজিদের তলায় আছে এই বাক্সটা, এবং এই মসজিদটা তারা ভাঙবে। নতুন মসজিদের কি হবে, আকার আকৃতি বা কিরকম হবে, সব নকনক একদম সব তৈরি। এবং এটা এমনও হতে পারে যে একেবারে চারিদিকে সৈন্য দিয়ে ঘেরাও করে ভেঙে চুরে একেবারে নতুন করে বানিয়ে তারপর ছাড়বে গাজায়। বুঝেছ? উমাইয়ারা যে মসজিদটা, এখন যে মসজিদটা আমরা দেখি, তো উমাইয়ারা বানিয়েছে। হ্যাঁ, কিন্তু হাইকেলের সুলাইমানি শুধু একটা দেয়াল আছে, মানে সুলাইমান আলাইহিস সালামের যেদিকে ফিরে রাসূলুল্লাহ। তো ওয়াকালা লাহুম নবিয়্যুহুম ইন আয়াতা মুলকিহি, মানে এখন আল্লাহ যে এই লোকটিকে মনোনীত করেছেন তারও একটা প্রমাণ চিহ্ন আছে। মানে এই যে লিখিয়ে আনলেন, পিছিয়ে গেল, নবী কনভিন্স করার জন্য বলেন, দেখো তালুতকে যে আল্লাহ তোমাদের সেনাপতি মনোনীত করেছেন এর একটা অলৌকিক প্রমাণও আছে। সেই যে তোমাদের হারিয়ে যাওয়া তাবুত, সেটা তার আমলে সে নিয়ে আসবে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া হারুন তাহমিলুহু আল মালায়েকা। কিভাবে দেখছো কোরআনে আয়াতকে? সেই বাক্সগুলো এখন ধারণ করে আছে, ওই বাক্সটা ধারণ করে আছে ফেরেশতারা। কেউ কি কখনোই কি আঁচ করতে পারে যে গোটা অ্যাডমিনিস্ট্রেশন পৃথিবীর জীবন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা চালাচ্ছে? কেউ তো দেখি না এটা। তো ইন্না ফি যালিকা লাআয়াতান, আছে ওর মধ্যে একটা প্রমাণ চিহ্ন, লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন, আদৌ যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, অতঃপর যখন রওয়ানা করলো তালুত তার বাহিনী নিয়ে, কালা বলল, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন, আল্লাহ কিন্তু এখন পরীক্ষা যাচাই করবেন তোমাদেরকে একটি পাহাড়ি নদী দিয়ে। নাহার, পাহাড়ি নদী দিয়ে। ফামান শারিবা মিনহু, সেটা পার হতে যে পান করবে তা থেকে, ফালাইসা মিন্নি, সে আর আমার সাথী হবে না। পাহাড়ি নদী বললাম এটা যেটা ওই যে পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, হেঁটে পার হওয়া যায়। তো হেঁটে পার হতে গিয়ে যে সেখান থেকে পান করবে, পানি খাবে, সে আর আমার দলে থাকতে পারবে না, সে আমার নয়। ওয়ামান লাম ইয়াতমাহু, ওয়ামান লাম
ইয়াতমাহু, দেখো এখানে ইয়াতআমহু, হ্যাঁ, তো ফামান শারিবা মিনহু আগে বলেছে যে পান করবে সেখান থেকে, এখানে বলছে ওয়ামান লাম ইয়াতআমহু, এগুলো খাবে না, আর যে আদৌ খাবে না, তাই না? আমরা তো পানি পান করি না, আমরা পানি খাই। আমরা শুদ্ধ ভাষায় পানি পান করা বলি বটে। ভাই এমন পিপাসা লাগলো, আয়া প্রাণ ভরে পানি খাইলাম, এই যে এক্সপ্রেশন, তো সেটা বললো লাম ইয়াতমাহু ফাইন্নাহু মিন্নি, যে ওই পানি ওইভাবে খাবে না সে আমার। চলমান একটা কাফেলা চলছে যুদ্ধের জন্য, আল্লাহর মনোনীত একজন ব্যক্তিত্বের নেতৃত্বে সে পথে পথে যা করছে এবং বলছে দেখো এই নদী পার হওয়ার সময় আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। তো এখন ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি, তবে যে ইগতারাফা এক আজলা তুলে নিল, এক আজলা যে তুলে নিল, এক আজলা তার হাত দিয়ে, অর্থাৎ যাচ্ছে হাত দিয়ে এক কোষ পানি তুলে একটু খেলো, এই তো পৃথিবীর জীবন। এখানে যারা আমরা একেবারে 10 আঙ্গুলে ঘি লাগিয়ে চেটে পুটে পৃথিবীটা খাওয়ার জন্য বসে আছি, তারা আল্লাহর কেউ নয়। তো এটা আমরা এসেছি সামাজিক কারণে, আমরা এখানে ছড়িয়ে গেছি, কুৎসিত সব অভ্যাস আমাদেরকে পেয়ে বসেছে। এখন যেভাবেই হোক আল্লাহ তোমাকে তো তার কিতাবের সামনে এনে দিয়েছেন, দেখো মেলাও, দেখো আসল জীবনের বাস্তবতা দেখো। ফালাম্মা জাওয়াজাহু, অতঃপর যখন পার হয়ে এলো সেটা, হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু, সে এবং তারা যারা সাথে তার, ক্বালু ও ইন্না লিল্লাহ ফাশারিবু মিনহু, একেবারে প্রাণ ভরে পান করলো তা থেকে, ইল্লা কালিলাম মিনহু, খুব সামান্য কিছু ব্যতিক্রম। ফালাম্মা জাওয়াজাহু, অতঃপর যখন পার হয়ে এলো, হুয়া ওয়াল্লাযীনা আমানু, এবং যারা বিশ্বাস এনেছিল তার সাথে, ক্বালু লা তাকাতা লানা আল ইয়াউম বিজালুতা ওয়া জুনুদিহি, কোন শক্তি নেই আজ জালুত আর বা তার বাহিনীর সাথে যুদ্ধ করার, মোকাবেলা। ওই যে পেট ভরে পানি খেয়েছেন, লা তাকাতা লানা, কোন শক্তি নেই আমাদের। এটা কি গল্প? আল্লাহ কি গল্প বলছেন আমাদেরকে? ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুন, তখন বলল তারা যারা বিশ্বাস করত, এক ধারণা করতে পারত, চিন্তা করতে পারত, মনে মনে দেখতে পারত, জান আন্নাহুম মুলাকু আল্লাহ, তাদেরকে সামনে দাঁড়াতেই হচ্ছে আল্লাহ। এবং কানেকশনটা আমরা একটু দেখেই নেই। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত 45, ইন্নাহা লাকাবীরাতুন, ওটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের ক্ষেত্রে নয় যারা ভয় পায়। আল্লাযীনা ইয়াযুন্নুন, একই শব্দ দেখো, যারা চিন্তা করতে পারে। 45 বাকারারই 45 পেছনে
হ্যাঁ, এখন 46 পড়ছি। আল্লাযীনা ইয়াযুন্নুন আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তারা তাদেরকে সামনে গিয়ে দাঁড়াতেই হচ্ছে তাদের প্রতিপালকের, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং এখন তারা তার দিকেই চলেছে, তার দিকেই ফিরে চলেছে। তো এই যে দুটো বিষয়, যে আমরা এখন যে তার দিকেই চলছি, এইটা কার চেতনায় আছে যে আমি প্রতিদিন এক এক পা করে এগিয়ে যাচ্ছি আল্লাহর দিকে? নেই। আর আমাকে তার সামনে একদিন দাঁড়াতেই হচ্ছে। এই ব্যাপারে যারা নিশ্চিত তাদের জন্য ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত কঠিন নয়। কথাটা বোঝো। ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন, 248। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহরিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওম বিজালুত ওয়া জুনুদিহি ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুন, যারা নিশ্চিত ছিল এই ব্যাপারে, আন্নাহুম মুলাকু আল্লাহ, যে তারা সামনাসামনি মুখোমুখি হতেই যাচ্ছে আল্লাহ। এখন আমরা জিজ্ঞেস করি, কে আছে আমাদের মধ্যে যে এই ব্যাপারে নিশ্চিত যে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতেই হচ্ছে? বলো। कम मिन फियातिन कलीलतिन गलबत फियातन कसीरतन। हाँ, कम मिन फियातिन कलीलतिन, কত অসংখ্য সে দল বিজয় লাভ করেছে, ফিয়াতান কাসীরাতান, অনেক বড় দলের অনেক অনেক সংখ্যার উপরে, বিইজনিল্লাহ, আল্লাহর সম্মতিক্রমে। তো গোটা বিষয়টা আবার সেই বিশ্বাসে চলে এলো না? আমরা সংখ্যায় কজন এটা কোশ্চেন না, কোশ্চেন হলো আল্লাহর ইচ্ছা আমাদের উপরে হচ্ছে কিনা। এখন যদি কেউ মনে করো পড়তে পড়তে এক সময় এই অবস্থায় আসে যে এই কথাগুলোই সত্য, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, তো আমার বেলায় যদি আল্লাহর এজেন হয়, সম্মতি হয়, ইচ্ছে হয়, সেটাই তো চাওয়া। একটা মানুষের জীবনে সবকিছু দিয়ে চাওয়াটা কি? বিইজনিল্লাহ, একটু ইচ্ছা আমার উপরে হোক। অর্থাৎ তুমি আমাকে যে কারণে সৃষ্টি করেছিলে, একটা স্বতন্ত্র অস্তিত্ব, স্বতন্ত্র অবয়ব দিয়ে, তাই না, যে একটা স্বতন্ত্র যোগ্যতা, একটা প্যাকেজ দিয়ে, একটা মানুষ, তো টোটালটা মানুষই একটা টোটাল প্যাকেজ। তো সে জিজ্ঞেস করো কেন এটা দিয়ে তুমি আমাকে বানিয়েছ? জীবনটা কাটিয়ে দিলাম, যেটা এখান থেকে চলে যাওয়ার পরেই মনে হবে কয়েক মুহূর্ত, তো সেটা এখন কেন দেখতে পাই না? অর্থাৎ বিশ্বাসের ব্যাপারটা আমাদের মধ্যে বিশ্বাস নেই, কোনোভাবেই বিশ্বাসের সঙ্গে আমাদের কোনো সম্পর্কও নেই। আর বিশ্বাস অন্তর্জগতের ব্যাপার, মনে জগতের ব্যাপার। তো আল্লাহু মা'আস সাবিরিন, এবং আল্লাহ তাদের সাথেই থাকেন যারা অবিচল তাদের অবস্থানে। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, অতঃপর যখন তারা চললো জালুতের উদ্দেশ্যে এবং তার বাহিনীর উদ্দেশ্যে, ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরা, প্রবল, দেখো আফরিগ ফারাগা মানে দেখো উপর করে ঢেলে দেওয়া আমাদের উপরে সহনশীলতা। আফরিগ আলাইনা সাবরা, হ্যাঁ,
এখন তোমাকে আল্লাহ বলছেন কথায় কথায় ওয়াসবিরু ওয়াসবিরু, সবর করো সবর করো সবর করো। আর যারা আল্লাহর পথে চলছে, সব পরীক্ষা নিরীক্ষার পার হয়ে চলছে, তারা বলছে এইবার সবর ঢেলে দাও। যারা নিজেরা তাদের অ্যাবিলিটি অনুযায়ী সবরকে ইউজ করছে, তারা বলছে প্রভু সবরের পাত্র ঢেলে দাও আমাদের উপরে। এই যে বিষয়গুলো, তুমি একাকার হয়ে যাবে এক সময়, আল্লাহর ইচ্ছার সঙ্গে মাখামাখি এমন একটা পর্যায়ে চলে যাবে তোমার, এগুলো সব দেখতে পাবা, তখনই তোমার কাছে মনে হবে যা দেখছি না ওটাই বাস্তব, আর যা দেখছি ওটা মিথ্যা। এখানে তো ভাই আসতে হচ্ছে আমাকে, এখানে আমাকে আসতেই হবে, এছাড়া কোনো উপায় তো নেই। যদি উপায় থাকতো ভালো কথা, উপায় তো নেই। এখন যদি পরকালে অনন্তকালের জাহান্নাম, অনন্তকালের আগুনে পোড়া স্বীকার করে নাও, ভালো কথা, করো যা ইচ্ছা হয়। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা, এবং স্থির করে দাও আমাদের পদক্ষেপগুলো, ওয়ানসুরনা, এবং সাহায্য করো আমাদেরকে আলাল কওমিল কাফিরিন, তাদের উপরে যারা তোমার আহ্বান প্রত্যাখ্যান করে। ফাহজামুহুম বিইজনিল্লাহ, তাই না? অতঃপর তারা পরাজিত করলো তাদেরকে বিইজনিল্লাহ। দেখো ওয়াকাতালা দাউদ ও জালুদ, এই দাউদের প্রবেশ ঘটল, হত্যা করলো দাউদ জালুদকে, ওয়া আতাহুল্লাহুল মুলকা, এবং দিলেন আল্লাহ তাকে একটা রাজত্ব, ওয়াল হিকমা, এবং সে রাজত্ব পরিচালনার জ্ঞান, ও আল্লামাহু মিম্মা ইয়াশা, এবং তিনি শেখালেন তাকে তা যা তিনি শেখাতে চাইলেন, এক যা সে শিখতে চাইল, দুই দিকে যাবে, একটু খেয়াল করো। ও আল্লামাহু, হ্যাঁ, এবং শেখালেন তাকে মিম্মা, তা থেকে যা ইয়াশাউ, সে চাইলো অথবা আল্লাহ চাইলেন। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাদাহুম বিবাদ, এবং যদি না দমন করতেন আল্লাহ মানুষকে এক দলকে দিয়ে তাদের অন্যদেরকে, যদি না দমন করতেন আল্লাহ মানুষকে তাদের এক দলকে দিয়ে অন্য দলকে, যা ফিলিস্তিনে হচ্ছে, যা বার্মায় হচ্ছে। হ্যাঁ, একই কথা সূরা জুমার হজে আসছে, লা ফাসাদাতিল আরদু, তাহলে বিপর্যস্ত হয়ে পড়তো এই পৃথিবী, ওয়ালাকিন্নাল্লাহ যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ হ্যাঁ অত্যন্ত অনুগ্রহ পরায়ণ জগৎবাসীর উপরে। ইব্রাহিম পরবর্তী এই কার্যক্রম, ইব্রাহিমের আগে আল্লাহ নিজেই ধ্বংস করতেন। হ্যাঁ, ইব্রাহিম পরবর্তী এক সম্প্রদায় থেকে আরেক সম্প্রদায়কে। তিলকা আয়াতুল্লাহ, এই পর্যন্ত যা পড়লাম সব আল্লাহর বাণী ও বার্তা। নাতলুহা আলাইকা বিল হক, আমরা আবৃত্তি শুনিয়েছি তোমাকে ঠিক যেভাবে তা বিল হক, হ্যাঁ, অর্থাৎ এই কথাগুলো আল্লাহর কথা আমরা পড়ে পড়ে শুনিয়েছি, এটা জিবরাইলের কথা হিসেবে ধরে নেওয়া হয়। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, এবং এই সাক্ষী, হ্যাঁ একদম আলিফ লাম থেকে। তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, এবং তুমি তাদেরই একজন যারা আল্লাহর প্রেরিত দূত বা আল্লাহর বার্তাবাহক। তিলকার রসুলু ফাদ্দালনা বাদহুম আলা বাদ, তাহলে এই পর্যন্ত যাদের যাদের কথা বলা হয়েছে, দাউদের কথা বলা হয়েছে, তালুতের কথা বলা হয়েছে,
তাই না? মুসার কথা বলা হয়েছে, ঈসার কথা বলা হয়েছে। ওই যে বার্তাবাহকরা, তিলকা রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। এখানে আবার সেই বাদাহুম আলা বাদ মানে তাদের এক একজনকে এক একজনের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। হ্যাঁ, খেয়াল করো কিভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। মিনহুম মান কাল্লামা আল্লাহ, তাদের মধ্যে আছে কেউ কথা বলেছেন আল্লাহ। ওয়ারাফা বাদাহুম, এবং উপরে তুলেছেন তাদের কাউকে দারাজাতিন, বিভিন্ন মর্যাদায়। ঠিক এর আগে 136-কে একটু দেখে নিয়ে তারপর আমরা এই আয়াতকে পড়ব। কুলু আমান্না বিল্লাহ, কুলু আমান্না বিল্লাহ ওয়ামা উনজিলা ইলাইনা, আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি, ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ামা উতিয়া নবিয়ুনা মিন রাব্বিহিম। মূল স্পিরিটটা হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কোনো পার্থক্য করি না তাদের মধ্যে কোনো একজনকেও, কারো উপরে কাউকে। তো ওয়ানাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার প্রতি সমর্পিত। এই অবস্থায় আমরা তার প্রতি সমর্পিত, যে কোনো নবী রাসূল কেউ বড় কেউ ছোট এটা আমরা করি না। এটা আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, অবস্থানগত পার্থক্য দিয়েছি আমরা। সেটার এক্সাম্পল সহকারে তিনি বলছেন মান কাল্লাম আল্লাহ, মানে তাদের মধ্যে কেউ আছে সরাসরি কথা বলেছেন আল্লাহ। ওয়া রাফা বাদাহুম দারাজাত, এবং উপরে তুলেছেন তাদের কারো মর্যাদার বহু উপরের স্তরে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়িনাত, এবং তিনি দিয়েছেন এবং আমরা দিয়েছি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট কিছু অলৌকিক নিদর্শন। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং সার্বক্ষণিক সহায়তা দিয়েছি তাকে এক পবিত্র অস্তিত্ব দিয়ে, পবিত্র আত্মা দিয়ে নয়। পবিত্র আত্মা খ্রিস্টান টার্ম। হ্যাঁ, না, পবিত্র অস্তিত্ব। এক অস্তিত্ব এই কারণে বলতে হবে, হ্যাঁ, যে সেটা একটা এক্সিস্টেন্স, ক্রিয়াশীল এক্সিস্টেন্স। ওয়ালাউ শা আল্লাহ, যদি ইচ্ছে করতেন আল্লাহ, মা ইকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বুঝে নাও। তিলকার রসুলু, ওই যে সর্বকালের সকল বার্তাবাহকরা, আমার রসুলরা, তাদের এক একজনকে এক একজনের অবস্থান দিয়েছি আমরা। সেটা আমাদের ব্যাপার, বোঝা যায় কথাটা? সেটা আমাদের ব্যাপার, আল্লাহ কর্তৃপক্ষের ব্যাপার। তো এখন যদি ইচ্ছে করতেন, এইটাও খেয়াল করে দেখো, ওয়ালাউ শা আল্লাহ মা ইকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম, ওই রসুলগণের পরে পরে যারা, চিরকালীন সেই রসুলগণের পরে পরে যারা, যদি আল্লাহ চাইতেন তাহলে তারা কোনো মারামারি করত না। Mother of this verse is 2:13. কানা নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাস আল্লাহ নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাব। 213 বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি ওয়া মা ইখতালাফা ফীহি ইল্লা আল্লাযীনা উতুহু। কিতাব নিয়ে বিতর্ক করেনি তারা ছাড়া, যাদেরকে তা, অর্থাৎ নবী বা রাসূল যাদেরকে কিতাব দিয়ে গিয়েছিলেন।
তারা বিতর্ক সৃষ্টি করেছে। হ্যাঁ, মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, তারপরে যখন তাদের কাছে কিতাব স্পষ্ট হয়ে গেছে, বাগিয়ান বাইনাহুম, কারণ তাদের মাতুব্বরি তখন আর চলে না। কে বড় হুজুর, কে ছোট হুজুর, কে মাজ্জা হুজুর, এটা চলে না। কোরআন মানলে সকলে এক হয়ে যেতে হয়। ফাহাদা আল্লাহ, তখন পরিচালিত করেছেন আল্লাহ আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছিল, লেমা, সেই ব্যাপারে, যা ইখতালাফু ফিহে, যে বিষয়টা নিয়ে তারা বিতর্ক করেছিল, মিনাল হক, সিদ্ধান্ত নিয়েছে কিতাব থেকে, বিইজনিহি। এইটা একটু দেখার মতো ব্যাপার। এখানেও সেই এজেনি এলো। দেখার মতো ব্যাপার এই, তুমি যখন তোমার নিজের ব্যাপারে ইন প্রিন্সিপাল, যেমন আমরা যৌবনে খুব একটা কথা ব্যবহার করতাম যে আমি একটা প্রিন্সিপালের উপরে আছি, অর্থাৎ আমার একটা প্রিন্সিপাল আছে, আমার চলার একটা স্থায়ী প্রিন্সিপাল আছে, একটা নীতি আছে। তো সেই নীতিটা স্বয়ং সৃষ্টিকর্তার সম্মতি অনুযায়ী নাকি আমার ইচ্ছা অনুযায়ী? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন তুমি যদি অপশন দাও যে আমার নিজের চিন্তা চেতনা ভাবনা, সমাজের যা কিছু আছে, রীতিনীতি, সবকিছুর ব্যাপারে বিতর্কিত কোনো প্রশ্নে আসলে সিদ্ধান্ত নেব কিতাব থেকে, তাহলে তিনি সম্মতি দেবেন তোমাকে। জটিল কিছু নয়, কিন্তু তুমি কিতাব থেকে যদি সিদ্ধান্ত নেওয়ার ডিসিশন নাও, তুমি অপশন দাও যে আমার জীবনে যা কিছু ঘটবে, যে ডিসিশন I will take from the book. Bas, you got the permission from Allah. এখন সেটাই দেখো 253-তে এসে ওইটা কি আঙ্গিক ধারণ করলো। আল্লাহ যদি চাইতেন বা ইচ্ছা করতেন তাহলে মারামারি করতো না নবী রাসূলগণের পরে পরে যারা, মানে এক একজন রসুল এসেছেন, কিতাব পূর্ণ করে দেখিয়ে গেছেন, যেই তাকে আল্লাহ নিয়ে গেছেন, যাদেরকে কিতাব দেখানো হয়েছে তারাই মারামারি শুরু করেছে, খালি আমাদের সাহাবায়ে কেরাম ছাড়া। বুঝলে নাই? আল্লাহ ওইটা লিখতে কিতাবে ভুলে গেছে, বুঝছো? তারা কোনো মারামারি করেনি, যদিও মাত্র গত 12 বছরের মধ্যেই 1.25 লাখ নাই একে অপরকে আল্লাহু আকবার বলে জবাই করেছে। হ্যাঁ, জঙ্গে জাবাল, হ্যাঁ, সিফিনের যুদ্ধ, কুষ্ঠের যুদ্ধ, 2 যুদ্ধে, তাই না? প্রতিপক্ষ একদিকে রসুলের স্ত্রী, আরেকদিকে আলী। ভাবো, একদিকে মুয়াবিয়া, একদিকে আলী। হ্যাঁ, তো এটা যদি, এবার আসো, এটা যদি আল্লাহ ইচ্ছে করতেন এটা করতো না, তাহলে পৃথিবীতে ঘটমান যা কিছু হয়, এখন যদি আমি বলি যে আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে এখন ইসরায়েল যেটা করছে ফিলিস্তিনের উপরে, সেটা করতো না, কে বিশ্বাস করবে? কারণ ওই যে আমাদের সব সময় পিছনে চক্ষুটা, এটা আগের কালের আসাতিরুল আউয়ালিন, আগের কালের কাহিনী। কিন্তু কোরআন যে এখনকার কথা বলে, চলমান ঘটনার সাক্ষ্য দেয়, সেটা কে বলবে? আমি তোমাকে রোহিঙ্গা দেখালাম, আমি তোমাকে ইসরায়েল দেখালাম, আসো। তো ওয়ালাউ শা আল্লাহু মা মাকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতহুল বায়িনাত ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু তারা ইখতিলাফ করেছে, বিতর্ক তারা করেছে। এবং খেয়াল করবা, ফামিনহুম মান আমানা, তারপর তাদের ভিতর থেকে বেরিয়ে এসেছে যে বিশ্বাস এনেছে, ওয়া মিনহুম মান কাফারা। তাহলে রসুল কিতাব দিয়ে গেলেই
শেষ হয়ে যায় না কাজটা, তারপর মারামারি করে সেই কিতাব নিয়ে, এবং তারপর সেই কিতাবের উপরে যারা বিশ্বাস এনেছে তাদেরকে আল্লাহ সম্মতি দিয়েছেন। এই মারামারি করতে করতে প্রমাণ পাওয়া গেল আসলে বিশ্বাসীকে আসলে অবিশ্বাসীকে। ওয়ালাউ শা আল্লাহ, আবার যদি ইচ্ছে করতেন আল্লাহ, মা ইকতাতালু, কোনো মারামারি করতো না তারা। দেখো তাহলে চলমান যা কিছু পৃথিবীতে হচ্ছে, কি হচ্ছে? মানে আল্লাহকে যেন আমরা কেউ ঘুমন্ত এক অস্তিত্ব মনে না করি, যে তিনি বটের ছায়ায় দক্ষিণা বাতাসে বা ফাগুন হাওয়ায় আরামে ঘুমিয়ে আছেন, আর আমরা যা করার তা করছি। তিনি যে সবকিছু প্রত্যক্ষদর্শী, সামনে দেখছেন সব। তো ওয়ালাকিন আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু যেহেতু আল্লাহ করেন সেটাই যা তিনি করতে ইচ্ছা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু